আজকে আমি রেঁধেছি ইলিশ মাছের ঝোল। ইলিশ মাছ দিয়ে কার না ভালো লাগে? ইলিশ মাছ মানেই তো আমাদের ঐতিহ্য, তাই না? ইলিশ মাছ দিয়ে কিন্তু কী আর করার, ইলিশ মাছ তো বড় ইলিশ মাছ পাওয়াই যায় না। তাই আজকে বাজার থেকে এনেছি ইলিশ মাছ। ইলিশ মাছ দিয়ে ভাবলাম কি রান্না করা যায়, কি রান্না করা যায়, কি রান্না করা যায়। ইলিশ মাছ এমন একটি মাছ যেভাবে রান্না করা হয় সেভাবেই টেস্ট। তখন মনে হইলো যে একটু আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল করি। জানি এই প্রসেসটা সবারই জানা, তারপরও আমি কিভাবে ইলিশের ঝোল রান্না করব সেটা আজকে দেখাবো। এর জন্য আমি আজকে ইলিশের রেসিপিটা তৈরি করতেছি। এই যে ইলিশ মাছ, তারপরে পুঁই শাক, আলু বেগুন সব কেটে রাখছি। কেটে রেখে প্রথমে কড়াইতে, আসসালামু আলাইকুম, কে কেমন আছেন এভরিওয়ান। প্রথমে তেলের মধ্যে এই যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছিলাম। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আজকে আমি রান্না করব ইলিশের ঝোল। ইলিশ দিয়ে আলু বেগুন দিয়ে পাতলা ঝোল। জানি এই গরমের মধ্যে কার কার এই জিনিসটা খেতে ইচ্ছা করে। আমাদের তো খুবই ভালো লেগেছে। আমি আজকে অনেকগুলো ভাত খেয়ে ফেলেছি একমাত্র ইলিশ দিয়ে। কি আর কমু বন্ধুগণ, মনটা চায় না। কি দাম ইলিশের, ইলিশের দামের ছোটেতে ইলিশের হাতই নাগানো যায় না। আমাদের দেশে উৎপাদন ইলিশ, যেই ইলিশ নাকি কোনো খাবার দেওয়া লাগে না, কিছু দেওয়া লাগে না, তারপরও আমাদের দেশে তৈরি ইলিশ, সেই ইলিশ আমরাই এত দাম দিয়ে খেতে হয়। এত ছোট ছোট ইলিশ, তাও 800 টাকা 700 টাকা কেজি। কি আর বলবো বন্ধুগণ, তার জন্য একটা ইলিশ নিয়ে আসলাম। এখন এই যে আদা রসুন একটু, ইলিশে আবার বেশি মশলা দিতে হয় না, একটু হলুদ মরিচ ধনিয়া গুঁড়া দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে সুন্দর করে এটার মধ্যে দিয়ে দিব হলো আলু। কারণ হইতেছে আলুটা যদি পেঁয়াজের সাথে তেলের সাথে না কষাই মশলার সাথে, তাহলে আলুটা খেতে ভালো লাগে না। এর জন্য আবার এক একদিন ভেজে রান্না করি, আজকে ভেজে রান্না করি না, এটার সাথে কষাই দিতেছিলাম। কষিয়ে কষিয়ে সুন্দর করে এটা হয়ে গেলে তারপরে ছেড়ে দেব কেটে রাখা বেগুন। এর সাথে অ্যাড করে দেব কেটে রাখা বেগুন। একটু লবণ দিতে ভুলে গিয়েছিলাম, লবণটা স্কিপ করবে। তো লবণ দিয়ে তারপরে এইখানে কেটে রাখা সুন্দর করে বেগুনগুলো দিয়ে দিব। এটা ভালো করে কষাচ্ছিলাম। কষিয়ে ঝোলটা যখন টেনে আসবে, একদম ভাজা ভাজা হয়ে যাবে, তখন দিয়ে দেব কেটে রাখা বেগুন। বেগুনটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে কষাবো। ভালো করে কষিয়ে না নিলে বেগুনের থেকে ছেড়ে আসা পানিটা দিয়ে ভালো করে এটা কষাতে হবে। এই যে একটু ঢেকে দিলাম, ঢেকে দিয়ে এখন তো ঢেকে দিয়ে এটা বারে বারে কষাচ্ছি। এখন দিয়ে দেবো দেখেন বেগুন। বেগুনটা দিয়ে সুন্দর মতো এটাকে নেড়ে চেড়ে কষিয়ে দেখেন কি সুন্দর কালার এসে গেছে, তাই না বন্ধুগণ? এই দেখেন এটা দিয়ে তারপরে এখন বেগুনটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে ঝোল করে পাতলা পাতলা ঝোল করে খাবো। ভাত ঝোল করে এক মাছ না হলেও চলে, মাছের গন্ধে পেট ভরে যায়। তো এই যে বেগুনটা দিয়ে আমরা সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। নেড়ে চেড়ে না নিলে বেগুনটা তো, বেগুনের থেকে যে পানিটা চলে আসবে, এটা আগে সুন্দর করে কষিয়ে নিতে হবে, না হলে তো খাওয়ার মুশকিল। কি আর করার, এই বেগুনে পানি আসা পর্যন্ত ওয়েট করতেছি। তারপরে সুন্দর করে কষিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তারপরে এদের সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন এটার সাথে আমি একটু পানি অ্যাড করে দেব। একটু পানির পরিমাণটা একটু বেশিই দেব, কারণ হইতেছে ইলিশ আগে কষানো হয়নি। ইলিশটাও সেদ্ধ হবে, সাথে সাথে মাছের তরকারিগুলোও সেদ্ধ হবে। এর জন্য আমি দিয়ে দিয়েছি অ্যাড করা পানি। একটু পানির পরিমাণটা বেশিই দিলাম। দিয়ে এটার সাথে, কারণ হইতে আগেই বলেছি ইলিশের পাতলা ঝোল খাবো, তো এর সাথে এখন এটা সুন্দর পানিটাকে ফুটিয়ে আসলে, ভালো করে ফুটানো হলে তারপরে এখানে দিয়ে দেব কেটে রাখা ইলিশ মাছগুলি। এখন দেখেন ভালো করে ফোটানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা ইলিশ মাছগুলি। ইলিশ মাছগুলি কেটে রাখা ইলিশ মাছ দিয়ে ভালো করে এটাকে দেখেন কী সুন্দর। আবার মাছের মধ্যে না এতটুক মাছ, তার মধ্যে আবার ডিম। কি আর বলবো, আমাদের তার মধ্যে মাটির চুলায় রান্না। মাটির চুলায় রান্না খেতে কিন্তু অসাধারণ লাগে। যারা যারা খেয়েছে তারা জানে যে মাটির চুলায় রান্না খেতে কতটা অসাধারণ লাগে। আর যারা খাননি তাদের তো আর কী আর বলার। আর আমাদের মানে মাটির চুলা ছাড়া রান্না করলে আমাদের জমেই না। যতই গ্যাসে রান্না করি মনে হয় কি মাটির চুলায় রান্না ছাড়া আমাদের খাবারটা জমেই না। দেখেন আমরা এই যে এটাকে এখন ঢাকনা দিয়ে এটা সুন্দর করে নেড়ে চেড়ে সুন্দর করে ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখবো। ঢেকে রেখে এটা ফুটে আসা পর্যন্ত এখানে ওয়েট করতে হবে। ফুটে আসা পর্যন্ত এটা সুন্দর করে ওয়েট করতে হবে। ওয়েট করে তারপরে
এটার সাথে উপরে দিয়ে দেবো পুঁই শাকের, আমার গাছের কিছু পুঁই শাক আছিল, ওগুলি আমি কেটে নিয়ে আসছি। আমার আরেকটা ভিডিওতে দেখাবো আমার পুঁই শাক বাগান থেকে আমি কীভাবে পুঁই শাকগুলো কেটে নিয়ে আসছি। পুঁই শাকগুলি কেটে নিয়েছি, আমার এই বাসার পুঁই শাক, ভাবলাম একটু তরকারির উপরে দিয়ে দিলে ভাল লাগবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেখেন হয়ে গেছে আমার ইলিশ মাছের পাতলা ঝোল। দেখলে কার কার লোভনীয় লাগতেছে, তাই না? আমার তো খুব লোভ লাগতেছে, মনে হচ্ছে এখনই আবার আরেক প্লেট ভাত খেয়ে ফেলি, কারণ হচ্ছে এটা খেতে দারুণ টেস্ট হয়েছে। ধন্যবাদ, থ্যাংক ইউ ফর ইউর